আপনি মনে রাখবেন, এখন কিন্তু আসলে ডাক্তাররা রোগী পায় না, মানে ডাক্তার নয়, ওগুলো আবার দিশা পায় না। কারণটা কি বলুন তো? আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলে যাব, আপনি আজকে থেকে লিখিতভাবে কাজ করবেন। কি? আপনি যা কাজ করেন সেটাই করবেন, কিন্তু আপনার নিয়ম অনুযায়ী করবেন, আমার নিয়ম অনুযায়ী না করবেন। আমি আপনাকে লিখে দিলাম, আপনার গরু না, আপনার প্রতিবেশী না, আপনার মহল্লার সব গরু 70% সুস্থ থাকবে। কিন্তু আমি জানি না কখন আমি, আচ্ছা আপনার তো মেইন পয়েন্টটা এখনো বলিনি, খুরা কোথা থেকে আসছে। আপনারা যেটাগুলো বলতেছেন না, সব ভুল বলতেছেন। কিন্তু আমি মেইন পয়েন্টটা বলি, তারপর বুঝবেন যে হ্যাঁ খুরা কখন থেকে ছড়াইছে। আমি যখন বলবো আপনি বুঝবেন। তাহলে শুনেন, বর্ষা শুরু হওয়ার আগে মেনলি আমি হচ্ছে খুরা ভ্যাকসিন দিব, ঠিক আছে? কেন আপনি বলতে পারেন যে ভাই কেন বর্ষা শুরু হওয়ার আগে ভ্যাকসিন দেব? এই যে বর্ষা, ওই যে আপনি বললেন না আমি গরু পোতায় রাখছি, এখন কেউ হালকা পোতায় রাখছে, অল্প একটু মাটি দিয়ে খোঁড়ায় পোতা রাখছে, এই যে দুর্বা ঘাসটা যায় নাই, এর শিকড়টা পৌঁছায় যায় নাই, ওই শিকড়টা যদি ওই জীবাণুর কাছে পৌঁছা যায়, গরুর কাছ পর্যন্ত পৌঁছা যায়, আর আপনার যদি খুরা রোগ হয়, ওই জীবাণু ওই ঘাসের মাধ্যমে উঠে চলে আসবে। ওই ঘাসটা আপনি কেটে গরুকে খাওয়াবেন না, তো আপনার গরু খুরা হবে। তো যদি এত কিছু করার পর আমি কিছুই না জানি, আমি তো আমার খুরা কি কেউ দিয়ে গেছে নাকি? আমি কিন্তু টেনে নিয়ে আসছি, আমি তো আমার কোনো হলের মাধ্যমে করতেছি। তো এত কিছু করলাম, হলো না। সবচেয়ে কথা মনে রাখবেন, সবচেয়ে ভয়াল থাবা একটা, এই যে আপনাদের হাট খোলা ছিল না, বড় খাতার হাট ছিল না, ঈদের গরু কিনতে গেছিলেন, হ্যাঁ গরু বাসায় নিয়ে আসেন নাই, হ্যাঁ ওই সেই দিন থেকে খুরা চলে আসছে। লিখে নিয়ে নেন, লিখে নেন আপনি। কারণটা হচ্ছে কি জানেন, আপনি সুস্থ গরু নিয়ে গেছেন। এই যে বড় খাতার হাট তো আমি ডিউটি ছিলাম নাকি, হাটটা বিশাল হাট, তো একবার ঘুরলে অনেক সমস্যা। তো যদি কোনো গরু একটা খুরা আসে, দেখবেন ব্যক্তি গরু ধরে যাবে। তো আচ্ছা, এখন আমার কথা, ভাইরাসটা তো 14 দিন পর প্রকাশ পায়, আমার বডিতে আছে, আমি কিন্তু বুঝতে পারবো না গরুর বডিতে যে ধরছে, জীবাণুটা ঢুকছে, এটা 14 দিন প্রকাশ পাইছে। 14 দিন পরে যদি প্রকাশ পাইতো, হ্যাঁ পাইছে, এখন তার আগে তো অনেক গরু কুরবানি হয়ে গেছে, কিন্তু যেগুলা হয় নাই ওগুলার মাধ্যমে, ওইটা আবার গোয়াল ঘরে আনি রাখছেন, একটা যত্ন করে নিয়ে আসে একদম আপনার মেইন সেটে ঢুকাই দিচ্ছেন। তার মানে কি আপনার কাম শেষ। মনে রাখবেন, যারা হচ্ছে মেইন খামারি, আপনি বাজারে গেছেন, এসে আপনার গরুকে নাড়া যাবে না। আরে ভাই, আপনার জীবাণু তো আপনি নিয়ে আসছেন, আপনার সারের মাধ্যমে আপনার জীবাণুটা আসে না, বাতাসের মাধ্যমে যদি আসে, তারপর আপনার সারের মাধ্যমে আসতে পারে না, আপনার হাতের মাধ্যমে আসতে পারে না, হাতে তো গু গোবর সব নাড়ে আসছেন আপনি, আসে গরুতে দেখে লান লান নাড়ে একবারে জীবাণু একটা পৌঁছাই দিয়ে দিলেন, বাসা আসে আবার উল্টে থাকি দিলেন। মনে রাখবেন, এই যে পটাশ পানিটা আছে না, এই যে পটাশ দিলাম না এটাকে, এইটুকু, এটাকে নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখন এটার কাজ বলবো, এটার দাম আছে বেশি, হ্যাঁ কাজ জাদুর মতো কাজ। কেন দেয় সরকার এটা, কেন দেয় আপনাকে বলি। এখন সাভারে ডেইরি ফার্ম দেখছেন, সাভার যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ফার্ম, ওইখানে আছে না, যেখান থেকে সবগুলো হয়। মনে রাখবেন, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি কাজ করে, এটা দিয়ে কি ঔষধ? এটা হচ্ছে মূলত জীবাণুকে কিল করে, জীবাণুটাকে ধ্বংস করে দেয়। তো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি, যদি আপনি 1 চিমটি 1 লিটার পানিতে দেন, পানিটা কি লাল হয়ে যাবে না? হ্যাঁ। তো যদি কখনো একটা বালতির মধ্যে আপনি এই পানিটা রেখে দেন, যাদের গোলঘর কাঁচা, যখন গরু নাড়বেন, বাজার থেকে আসবেন, একটু এইটা ওই পবিসেম মাখা লাগবে না, হ্যাঁ একটু এইটা পটাশের পানি এটা মেখে একটু হাতটা ধুয়ে দিলেন, মাঝে মাঝে গোয়াল ঘরটা পটাশের পানিতে ধুয়ে দিবেন। তাহলে কি 5 টাকায় আমার কাজ হলো না? যদি মাসে 2 দিন দেন, তো আবার এই যে এই পানিটা যে আবার গেল কোথায় গেল বলেন তো? এই ধুয়ে দিলেন, তার মধ্যে গোবর গোয়াল ঘর বিভিন্ন জায়গা দিয়ে বের হয়ে গেল না? এই যে মশা মাছি বিভিন্ন যে গরু যে জীবাণু আছে, এই জীবাণুটাকে এই পানিটা কিল করে দিবে, কি মেরে ফেলবে, মানে কি জীবাণুটা থাকতে পারবে না। আর একটা কথা বলি, শোনেন, এই যে আপনারা মশা মাছির জন্য অতিষ্ঠিত না, এই যে বাজারে থেকে ফিনিশ কত ঔষধ মারতেছেন, ন্যাপথলিন মারতে মারতে একদম অবস্থা খারাপ না? কিন্তু বলেন তো, এই যে আপনারা সবসময় ডাক্তারের পিছনে টাকার পিছনে দৌড়ান, কিন্তু আপনারা কি একটা কখনো জানেন, আপনারা ব্লিচিং পাউডার নাম শুনছেন? ব্লিচিং পাউডার দেখবেন মেডিকেল টেডিকেলে কখনো গেলে, ওই যে প্রস্রাবের যেখানে প্রস্রাব পরিষ্কার করে ওইখানে দেয় না, ছিটায় দেয় না, কেন দেয় বলুন তো? ওর জীবাণু মুক্ত করার জন্য, একটা ঝাঁঝালো গন্ধ থাকে না? তো মনে রাখবেন, আপনার এখানে মাছি অনেক বেশি হয়েছে, আপনি যদি হালকা ব্লিচিং পাউডার দিয়ে একটু ধুয়ে দেন না, এটা গন্ধ থাকবে, দেখবেন ওইখানে জীবাণুটাও পরিষ্কার হলো, আর কখনো কি
ওই মাছি আসবে না ওখানে। তাহলে মাছির জন্য আপনি 1000 টাকা শেষ করে দিচ্ছেন, মাছি তারায় না। আজকে 35 টাকা দিয়ে একটা প্যাকেট নিয়ে আসবেন, এক পাও প্যাকেট, মাঝে মাঝে দিয়ে দেন তো, জীবনে মাছি থাকে নাকি ওখানে? থাকবে? থাকবে না। তাহলে খুরা কেন ছড়ায়, প্রতিরোধ কিভাবে করা জানা যাবে কি? তাহলে মোট কথা, যদি আমি কখনো বাজার থেকে কোনো গরু নিয়ে আসি না কেন, আমি আমার পোষার জন্য নিয়ে আসতে পারি, কখনো আপনার মেইন সেটা ওখানে অ্যাড করা যাবে না। আনার পর আমি তাকে আলাদা রাখবো, যেটাকে বলা হয় কোয়ারেন্টাইন মেনটেন। হ্যাঁ, আলাদা রেখে তাকে আমি 7 দিন 14 দিন দেখবো। তারপর তাকে আমি হচ্ছে কি 7 দিনের মধ্যে হচ্ছে হয়তো বা যদি কোনো সমস্যা না দেখি, আমি কৃমি ডোজ করে দিতে পারি। তারপরে কৃমি ডোজ করার পর 14 দিনে মোটামুটি সব সুস্থ, তখন আমি আমার সেটা আমি অ্যাড করবো। তাহলে কিন্তু আপনার গরু সুস্থ। আর যদি আপনাদের গরু খুরা হবে, তারা অবশ্যই গরু বাহিরে বের করবেন না। আমি তো এখনই বললাম বাতাসের মাধ্যমে ছড়ায়। তাহলে ওই সময় যখন আপনার খুরা হচ্ছে, আর সবচেয়ে কেন ছড়াইছে বলে বলেন তো, এখন এই ভুট্টা নাই, এখন ওর গরু ছড়াইছে, আপনিও কিন্তু মাঠে গরু ছাড়িয়ে দিচ্ছেন, ওই বাতাস সব গরু জীবনে একখানে হয় কিন্তু একাকার হয়ে গেছে। তাহলে মোট কথায় যখন খুরা হবে, কোনো গরুকে বাইরে ছাড়ানো যাবে না। ঠিক আছে? তাহলে আপনাদের যদি একটা এলাকায়, এই যে গোষ্ঠীমেয় এলাকা, হ্যাঁ মুষ্টিমেয় এলাকা, এটা কিন্তু খুরা কিন্তু ভয়াবহ আকার ধারণ করবে। তাহলে যদি খুরা হয়ে যায়, আপনি কিন্তু দ্রুত ঔষধ পাবেন না, যেহেতু আপনার এলাকাটা অনেক ক্রিটিক্যাল জায়গায়, যাতায়াত ব্যবস্থা খারাপ, ডাক্তার আসা খুব কঠিন। যখন আপনি ডাক্তার ডাকবেন, প্রাথমিক যে কাজটা আমি এটা বলে দেই, আপনারা বাসায় সোডিয়াম বাইকার্বনেট যেটাকে বলা হয়, সোডা আছে না, সোডা, যেটা দিয়ে আপনারা প্যালকা খান, এটা জাদুকরী একটা ঔষধ, জাদুকরী ঔষধ। কিন্তু আগে বাপ দাদারা বলতো না, এ ভাই প্রত্যেক সপ্তাহে কিন্তু একবার ছ্যাঁকা খাওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, কেন খাইছো বলেন তো? এই ছ্যাঁকাটা খাইলে হয় কি, পেটটা কিন্তু পরিষ্কার করে দেয়। তাহলে ছ্যাঁকাটা, এই সোডাটা একটা এমন একটা জাদুকরী ঔষধ, দেখবেন আপনার গরুর পেট ফেপে গেছে না, সোডা খাওয়াই দেবেন, খাওয়া কমে যাবে। আপনার গরুর কলিক পেন হয়েছে না, ধরপড়া করে না, সোডা একটু কুসুম কুসুম গরম করে খাওয়াই দেবেন, কমে যাবে। তাহলে এই সোডাটা আপনি পানির মধ্যে গুলায় যদি আপনি জিবাটা পরিষ্কার করে দেন, বা ওই যে পা আছে না, পায়ের জন্য আলাদা ওষুধ, খুরা কিউর, এগুলা কিউর মিউর, এগুলো কিন্তু দরকার নেই আপনার টাকা দিয়ে, ওই সোডাটা গুলিয়ে পানির মধ্যে দিয়ে আপনি সোডা দিয়ে আপনি ধুয়ে দেবেন, অথবা ওই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশ গুলিয়ে ধুয়ে দেবেন, এটা দিয়ে কাজ হবে। এইটা হচ্ছে জীবাণুনাশক, যেটা আমি ধুয়ে দেবো, ওটা তো জীবাণুনাশক, ওটা তো খাওয়া জিনিস না। এটার জন্য আমাকে বড় বড় দাম দিয়ে কোনো ওষুধ কেনার দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে। সেই সাথে হচ্ছে কি, আপনারা সবচেয়ে মেইন কারণ হচ্ছে কি জানেন, আপনাদের গরু হচ্ছে ইমিউনিটি একদম নাই। ইমিউনিটি মানে কি, রোগ প্রতিরোধ ক্ষমতাকে যেটাকে বলা হয়। এর কারণটা মেইন কি জানেন, আপনার গরু মেইন সমস্যা আছে 70% হয় কৃমির কারণে। অনেক গরুর লাম্পি হয়েছে, টেরে পায় না, আছে না? বড় গরু অনেক গরুর লাম্পি হয়েছে, টেরে পায় না, হয়েছে ফডি বেড়ে গেছে, খাইছে দাইছে, আবার ঠিকও হয়ে গেছে, কিন্তু অল্প একটু হয়েছে মারা গেছে। তাহলে আমরা মূলত যেটা কথা বললাম, এই যে ইমিউনিটি বিল্ড আপের জন্য অবশ্যই কি করতে হবে, আপনাকে প্রত্যেক বছরে, খুরা সম্পর্কে উনি বলতেছে ওনার গরুতে 5টা গরু, 2টা আক্রমণ হয়েছে, 2টা 3টা হয় নাই। আপনাকে মোট কথায় মেইন যেটা কথা, যে কোনো অসুখ, যে কোনো সমস্যা হলে আপনাকে কোয়ারেন্টাইন মেনটেন করতে হবে। কীরকম কোয়ারেন্টাইন মেনটেন? যেটাকে বলা হয়, যে গরুটা অসুস্থ অবশ্যই তার শেড আলাদা করতে হবে, তাকে আলাদা ঘরে রাখতে হবে, এবং তার খাবারটা আলাদা রাখতে হবে। ওকে সুস্থ করার পর আপনি সুস্থ গরুর সাথে মেশাবেন, তাহলে কি আপনার অন্য গরুতে কি এটা হওয়ার চান্স খুব কম থাকবে। আর একটা কথা মাথায় রাখবেন, খুরা ভ্যাকসিন কিন্তু বাছুরকে দেওয়া যাবে না, 3 মাসের নিচের বাছুরকে দেওয়া যাবে না। এবং 3 মাসের নিচে যদি বাছুর খুরা হয়, ও কিন্তু নিশ্চিত মারা যাবে। আপনি টেরে পাবেন না, ওই সিমটম পাবেন না মারা যাওয়ার, বলবেন যে বছরটা ভালো ছিল, হঠাৎ মারা গেল, জ্বর আসছে মারা গেছে, আপনি সিমটমে পাবেন না। তাহলে যদি দেখেন কখনো কোনো গরু দুধালো গরুর হয় না, খুরা হয় না, অনেক সময় বাচ্চা ছোট আছে, অবশ্যই যে কাজটা আপনারা করবেন, এটা ওই যে যখন বাচ্চাটা হওয়ার পর যদি কোনো গরুর খুরা হয়, সাথে কি ওই গরুটার দুধ ওকে খাওয়া যাবে না, ওর কাছে রাখাও যাবে না, খাওয়া যাবে না। ছোট বাচ্চাটা খুরা হলে এটা মারা যাওয়ার সব সম্ভাবনা 99%। ঠিক আছে? তাহলে এই বিষয়টা মানতে হবে। এবং অবশ্যই আপনাদের বছরে মিনিমাম আপনাকে 2বার খুরা ভ্যাকসিন দিতে হবে। কয়বার? 2বার। যদি বলেন যে, আপনাদের একটা কথা বলি, যদি বলেন যে ভাই গাব অবস্থায়, হ্যাঁ আপনি 8 মাসের উপরে না দিলেও সমস্যা নাই, হ্যাঁ
তবে 8 মাসের নিচে দেওয়া যাবে খুরা ভ্যাকসিন। ঠিক আছে, এখন আমরা আসবো ভিডিওটাকে কারো কোনো কোশ্চেন আছে কি আরো বলে সেটা বলেন।